অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি একটি পথসভায় বক্তব্য দিতে গিয়ে একটি অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। সেখানে এই উপদেষ্টার মাথায় প্লাস্টিকের বোতল ছোড়া হয়। এরপর থেকেই তিনি আরও আলোচনায় চলে আসেন। নানা আলোচনা সমালোচনার মুখে 15 মে রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাহফুজ আলম লেখেন, আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরও লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা বিচার করবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। আরও যুক্ত থাকবে ইউজিসি কর্তৃপক্ষ। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণ অভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা ও সম্মুখ সারিতে নেতৃত্ব দেয়া জবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধানে আসতে আমি ভিসি স্যার ও অন্যদের সঙ্গে বসেছিলাম। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লেখেন, গত পরশু রাতে যখন এসব দাবি নিয়ে জবি থেকে আমাকে জানানো হয়, তখন তাদের আমি গতকাল রাত 9টায় আমার বাসায় আসার আমন্ত্রণ জানাই। কিন্তু গতকাল সকালে তারা আন্দোলনে নামেন এবং যমুনার কাছাকাছি পৌঁছে যান। কাল দুপুর থেকে ভিসি স্যারের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত রাতে 1 ঘন্টা ধরে 3টা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষার্থীদের সঙ্গে কাকরাইল মোড়ে যাই। সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে 50 মিটার দূরে ছিলেন। কিন্তু আমি ভিসি স্যারকে বলেছিলাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দিতে থাকে। আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা বলা শুরু করি। পূর্ব নির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের বাড়াবাড়ি অথবা স্ব-উদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম। তখনই বোতল নিক্ষেপ করে একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কেন এবং কার মদতে এই অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবেন। একটি দলের দিকে ইঙ্গিত করে তথ্য উপদেষ্টা লেখেন, আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম। তখনই স্যারদের সঙ্গে আমার হতাশা ও ক্ষুব্ধতা ব্যক্ত করি। স্যাররাও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিল। গত 1 সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবে আমি অনুমান করেছিলাম এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না। মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্ট ভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা। নিজের বক্তব্য স্পষ্ট করে উপদেষ্টা লেখেন, আমার বক্তব্য ছিল এই আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো। আমি চেয়েছিলাম জবির আবাসন সমস্যা যেন দ্রুত সমাধান হয়। পরবর্তীতে 50 মিটার দূরত্বে আমি আরেকটা সাংবাদিক সম্মেলন করি। আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সঙ্গে একাত্মতা দাবি পূরণের রোড ম্যাপ ও পুলিশি হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন। এ সময় তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে লেখেন, জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য। আশা করি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান মিলে দ্রুতই একটি যৌক্তিক ফলপ্রসূ সমাধানে আসবেন। জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, জবি থেকে জুলাই অভ্যুত্থানে 2 জন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোন আহত হয়েছেন। জবির ভাই বোনদের বলবো, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি এই বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। আপনাদের যে কোনো প্রয়োজনে ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সঙ্গে পাবেন। শেষে পুনশ্চ এই লেখেন, গতকাল রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোরপূর্বক জবি শিক্ষার্থীদের সরানো না হয়, তাদের উপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয়। সবার সুমতি হোক,
ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোতে চাই। এই ঘটনার একদিন পর ১৬ মে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ হুসেইন নামে এক শিক্ষার্থীকে ডিবি আটক করে। জানা যায় মাহফুজ আলম নিজেই হাজির হন ডিবি অফিসে এবং ব্যক্তিগত উদ্যোগে হুসেইনকে ছাড়িয়ে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।